আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় কবি গিরীন্দ্র মোহিনী দাসীকে নিয়ে। কবি গিরীন্দ্র মোহিনী দাসী ছিলেন রবীন্দ্রনাথের সমসাময়িক একজন মহিলা কবি। ছোটবেলার স্মৃতি অবলম্বন করে গ্রামের দৃশ্য এবং কলকাতার অন্তঃপুরের ছবি এই কবির কবিতায় খুব সুন্দরভাবে ফুটে উঠেছিল। কবিতাগুলোর ভাব ও ভাষা সৌন্দর্যে যে নারী মানুষের স্পর্শ ও সরলতা ফুটে উঠেছিল তা বাংলা সাহিত্যে দুর্লভ। বর্তমান পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার মজলিশপুরের উচ্চশিক্ষিত পিতা হারানচন্দ্র মিত্রের মেয়ে গিরীন্দ্র মোহিনী কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি পিতার কাছে কাব্যচর্চার প্রেরণা পেয়েছিলেন। মাত্র ১০ বছর বয়সে কলকাতায় তার বিয়ে হয়। স্বামী নরেশচন্দ্র দত্তের কাছ থেকেও তিনি সহযোগিতা পেতেন। ১৮৮৪ খ্রিস্টাব্দে নরেশচন্দ্রের মৃত্যুর পর গিরীন্দ্র মোহিনীর অশ্রুকণা কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়। এটি একটি উল্লেখযোগ্য গ্রন্থ। বাংলা সাহিত্যে অশ্রুকণা কাব্য বেশ সুনাম অর্জন করেছিল। এই গ্রন্থটিতেই ফুটফুটে জোছনায় ধবধবে আঙ্গিনায় একখানি মাদুর পাতিয়া এই জনপ্রিয় কবিতাটি রয়েছে। গিরীন্দ্র মোহিনীর প্রথম কবিতার বই ছিল কবিতাহার, যেটি ১৮৭৩ সালে প্রকাশিত হয়েছিল। তার কবিতার বইয়ের মধ্যে উল্লেখযোগ্য ভারত কুসুম, অশ্রুকণা, যেটা আমি আগেও একবার বলেছি, আভাস, শিখা, অর্ঘ্য ইত্যাদি। আবার অন্যান্য বইয়ের মধ্যে রয়েছে জনৈক হিন্দু মহিলার পত্রাবলী, নাটকের মধ্যে রয়েছে সন্ন্যাসিনী ও মীরাবাই, সিন্ধু গাথা এবং কৌতুক রচনার মধ্যে রয়েছে বুরুর অ্যালবাম। এগুলি তার উল্লেখযোগ্য গ্রন্থ। এছাড়াও তিনি অনেক প্রবন্ধ রচনা করেছিলেন এবং জাহ্নবী নামক একটি পত্রিকা সম্পাদনাও তিনি করেছিলেন। কবি গিরীন্দ্র মোহিনী দাসী কবিতাহার গ্রন্থটির প্রকাশকাল ১৮৭৩ সাল। গিরীন্দ্র মোহিনী দাসীর রচনা পরবর্তীকালে বসুমতী সাহিত্য মন্দির গ্রন্থাবলী আকারে প্রকাশ করে। এই গ্রন্থে কবির ৯টি কাব্যগ্রন্থ এবং প্রবন্ধাদি প্রকাশিত হয়েছে। গ্রন্থে ৪৩৭ পৃষ্ঠা থেকে ৪৬৯ পৃষ্ঠার মধ্যে কবিতাহার কাব্যগ্রন্থের কবিতাগুলো স্থান পেয়েছে। কবিতাহারে কবির ৫টি মাত্র সন্দর্ভ রয়েছে। এগুলি হলো উষা বর্ণন, বঙ্গ মহিলাগণের হীনাবস্থা, শরৎ বর্ণন, সঙ্গিনীর বৈধব্যে, লর্ড মেয়র অপমৃত্যু। কবিতাহার সম্ভবত কবি গিরীন্দ্র মোহিনী দাসীর প্রথম রচনা। উষাবর্ষণে ৪৩টি স্তবকে কবি উষার বর্ণনা করেছেন। কবি গিরীন্দ্র মোহিনী দাসীর পরবর্তী কাব্যগ্রন্থ ভারত কুসুম প্রকাশিত হয় ১৮৮২ সালে। গিরীন্দ্র মোহিনী গ্রন্থাবলীর ৪৪১ থেকে ৫৫৮ পৃষ্ঠা স্থানের মধ্যে তার ভারত কুসুমের কবিতাগুলো স্থান পেয়েছে। এটি তার সাহিত্য জীবনের প্রথম দিকের রচনা। কবি তার ভারত কুসুমের ভূমিকাতেই এই বিষয়ে উল্লেখ করেছেন। যে কবিতাগুলো এই গ্রন্থে স্থান পেয়েছে তার মধ্যে কয়েকটি কবিতার নাম আমি বলছি। মনের প্রতি, বসন্ত পঞ্চমী, ঈশ্বরের প্রতি, পতিভক্তি, বঙ্গ বিনোদিনী, দাম্পত্য প্রণয়, জাগ্রতে স্বপ্ন, তপোবন, আশা অসীমা, সখীর প্রতি ইত্যাদি কবিতা এই কাব্যগ্রন্থে স্থান পেয়েছে। গিরীন্দ্র মোহিনী দেবীর কাব্যগ্রন্থের মধ্যে অশ্রুকণা
উৎকর্ষতা এবং জনপ্রিয়তা দুদিক থেকেই শ্রেষ্ঠ। গ্রন্থটির প্রকাশকাল 1887 সাল। অশ্রুকণা নামকরণের মধ্যে কাব্যবস্তুর কিছুটা পরিচয় আছে। ভূমিকায় কবি বলেছেন, অধিকাংশ কবিতা শোক সম্বন্ধীয় বলিয়া পুস্তকের নাম অশ্রুকণা রহিল। গিরীন্দ্রমোহিনী দাসীর গিরীন্দ্রমোহিনী গ্রন্থাবলীর 171 থেকে 226 পৃষ্ঠায় অশ্রুকণার কবিতাগুলো স্থান পেয়েছে। কবির হৃদয়ের অপরিসীম বেদনা এবং শোকের মধ্যে অশ্রুকণার কবিতাগুলো রচিত। অশ্রুকণা গ্রন্থটিতে মোট 99টি কবিতা রয়েছে। গ্রন্থের অধিকাংশ কবিতা শোক সম্বন্ধীয় হলেও অন্য কবিতাও রয়েছে। মোটামুটিভাবে কবিতাগুলোর শ্রেণীবিন্যাস এইভাবে করা যায়: শোক সম্বন্ধীয়, অপত্য স্নেহ, ভগবত প্রেম, নিসর্গ প্রীতি এবং দাম্পত্য প্রণয়। শোক সম্বন্ধীয় কবিতার মধ্যে একটি বিধবার প্রতি, তারপর আরেকটি কবিতা রয়েছে কতদিন, রয়েছে মরীচিকা ইত্যাদি, বিধবা, শ্মশান, বিষাদ প্রভৃতি কবিতা উল্লেখযোগ্য। প্রকৃতি প্রেমের অর্থাৎ নিসর্গ প্রীতির কবিতাগুলোর মধ্যে পূর্ণিমা গীতে, মাধবী, বর্ষা, জ্যোৎস্না, কাননে প্রভৃতি কবিতা রয়েছে। দাম্পত্য প্রণয় কবিতার মধ্যে প্রেম, পিপাসা, সুধা না গরল, প্রিয়তম প্রভৃতি কবিতা আমরা উল্লেখ করতে পারি। গিরীন্দ্রমোহিনী দেবীর চতুর্থ কাব্যগ্রন্থের নাম হচ্ছে আভাস। এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় 1890 সালে। গিরীন্দ্রমোহিনী গ্রন্থাবলীর প্রথম থেকে অর্থাৎ 1 নম্বর পৃষ্ঠা থেকে 111 পৃষ্ঠায় মোট 155টি ছোট বড় মাপের কবিতার সমন্বয়ে এই গ্রন্থটি রচিত হয়েছে। এখানে স্থান পেয়েছে নানা স্বাদের রচনা, নানা স্বাদের কবিতা, প্রকৃতি, প্রেম, ঈশ্বরের প্রতি কবির নিবেদন, কবির জীবনের ঈশ্বরের প্রতি কবির নিবেদন, কবির জীবনের চলার পথের অতীত এবং বর্তমানের নানা স্মৃতি বিষয়ক কবিতা এবং নারীর নানান অবস্থাকে আশ্রয় করে বেশ কিছু কবিতা এই গ্রন্থে স্থান পেয়েছে। প্রকৃতি বিষয়ক কবিতাগুলির মধ্যে নাম করা যায় প্রকৃতি, বাদল, গ্রাম সন্ধ্যা, সায়ান্নে, বর্ষা ইত্যাদি কবিতার। শৈশবের স্মৃতি কবিকে স্মরণ করায় জীবনের ফেলে আসা দিনগুলি। প্রেম, অলস প্রেম, অতৃপ্তি, পিপাসা, অভিনয় প্রভৃতি কবিতায় ফুটে উঠেছে প্রেমের অভিব্যক্তি। নারীর কথা ফুটে উঠেছে কবির প্রায় সবকটি কাব্যগ্রন্থেই। এই গ্রন্থেও আছে বেশ কয়েকটি কবিতা, যার মধ্যে নাম করা যায় অবলা, পতিতা, পথমঞ্জুরি, অভাগিনী প্রভৃতি কবিতার নাম। শিখা কবির এই গ্রন্থটির প্রকাশকাল 1896 সাল। প্রকাশক শ্রী সুরেশচন্দ্র সমাজপতি। গিরীন্দ্রমোহিনী গ্রন্থাবলীর 267 পৃষ্ঠা থেকে 356 পৃষ্ঠা স্থান জুড়ে এই শিক্ষা গ্রন্থের কবিতাগুলো স্থান পেয়েছে। ছোট বড় ভিন্ন মাপের মোট 76টি কবিতা, নানান স্বাদের রচনায় এই কাব্যগ্রন্থটি পরিপূর্ণ। অর্ঘ্য গ্রন্থটি প্রকাশিত হয় 1902 সালে। গিরীন্দ্রমোহিনী গ্রন্থাবলীর 121 থেকে 177 পৃষ্ঠায় এই কাব্যগ্রন্থের 45টি কবিতা স্থান পেয়েছে। স্বদেশী গ্রন্থটি গিরীন্দ্রমোহিনী দাসীর স্বদেশী গ্রন্থটি প্রকাশিত হয় 1906 সালে। এই গ্রন্থের কবিতাগুলির মধ্যে স্বাদেশিকতার ছোঁয়া রয়েছে। 18টি কবিতা রয়েছে এতে। আশীর্বাদ, আহ্বান গীত, যশোদার প্রতি কৃষ্ণের উক্তি, শ্যামা পূজা, মিলন গীত ইত্যাদি কবিতার নাম করা যেতে পারে। গিরীন্দ্রমোহিনী গ্রন্থাবলীর 411 থেকে 476 পৃষ্ঠা 36 পৃষ্ঠা পর্যন্ত স্থানে কবির এই কবিতাগুলো
রয়েছে এবং এই কবির এই নিবেদনে মুক্ত কণ্ঠে প্রকাশ পেয়েছে স্বদেশের প্রতি শ্রদ্ধা এবং সেই সঙ্গে স্বদেশবাসীকে উদ্দীপিত করার আহ্বান। সিন্ধুগাথা গ্রন্থটির প্রকাশকাল 1313 বঙ্গাব্দ। গিরীন্দ্রমোহিনী গ্রন্থাবলীর 357 পৃষ্ঠা থেকে 409 পৃষ্ঠার মধ্যে নিবন্ধ রয়েছে সিন্ধু গাথার কবিতাগুলি। মোট 38টি কবিতা এই কাব্যে স্থান পেয়েছে। এর মধ্যে উল্লেখ করা যায় সিন্ধু, জলধি, সমুদ্র দর্শনে, স্বপ্ন সম্ভাষণ, উপেক্ষিত, সমুদ্র স্নানে, মধ্যাহ্নে সমুদ্র, অপরাহ্নে, সন্ধ্যায়, প্রবাসে বর্ষা প্রভৃতি কবিতার নাম। গিরীন্দ্রমোহিনী দাসীর প্রথম রচনা প্রকাশের ঘটনাটি খুব কৌতুকপ্রদ। বিয়ের পর তিনি স্বামীকে গদ্যে পদ্যে যেসব পত্র লিখেছিলেন তাকে না জানিয়ে নরেশচন্দ্র সেই পত্রগুলি জনৈক হিন্দু মহিলার পত্রাবলী নামে 1872 সালে গ্রন্থাকারে প্রকাশ করেন। এছাড়াও কবি রচনা করেছেন বুরুর অ্যালবাম নামে একটি কৌতুক রচনা ও সন্ন্যাসিনী বা মীরাবাই নামে একটি ঐতিহাসিক নাটক কাব্য, ঐতিহাসিক বলা যেতে পারে নাট্যকাব্য বা নাটক কাব্য তিনি রচনা করেছেন।